পলাশের চোখে জল ছিল। ডায়েরির প্রতিটি পাতায় অনামিকার ভালোবাসা আর কষ্টের আচ্ছাদিত শব্দগুলি তাকে আচ্ছন্ন করে রেখেছিল। সে পার্কের বেঞ্চে বসে দীর্ঘ সময় ধরে ডায়েরি পড়ল এবং প্রতিটি শব্দ যেন তার ভেতরে এক নতুন উপলব্ধি তৈরি করছিল। অনামিকা তাকে কখনো না বললেও তার হৃদয়ে তা সবসময় একই চেয়েছিল। সে কখনো জানতো না যে অপেক্ষাটা এতটা কষ্টের হবে, যে তাতে কিছু অবশিষ্ট থাকবে না। তবে পলাশ তার জীবনে ফিরে এসে যেটা বুঝতে পারে সেটা হলো নিজের স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে সে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে হারিয়েছে। সেটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। পলাশ: আমি তো শুধু নিজের স্বপ্নের পেছনে দৌড়েছিলাম। কখনো ভাবিনি যে এই পথে আমি কাউকে হারিয়ে ফেলব, যে আমাকে এত ভালোবাসতো। ডায়েরির শেষ পাতায় এক দীর্ঘ লেখার পর পলাশ দেখতে পেল অনামিকা লিখেছে, ডায়েরির শেষ পাতা। আজ আমি তোমার কাছে কিছু বলতে চাই। আমি জানি তুমি অনেক কিছু অর্জন করবে, কিন্তু আমাকে শুধু একবার ফিরে দেখে তোমার জন্য অপেক্ষা করা এক জীবনে সবচেয়ে বড় ভুল ছিল। এটা জানো। তুমি না জানলেও আমি জানি। আমি কখনো তোমাকে ভুলব না। কিন্তু আমার জীবন আমার পথেই চলতে হবে। তোমার জন্য অপেক্ষা করতে গিয়ে আমি অনেক কিছু হারিয়েছি, কিন্তু এই অপেক্ষা আমাকে শিখিয়েছে কখনো কারো জন্য নিজের জীবন থামানো উচিত নয়। তবে আমি জানি তোমার স্বপ্নের পথ কখনো শেষ হবে না, আর তোমার মাঝে আমি হব এক ছোট্ট স্মৃতি। পলাশের চোখে তখন শুধু একরাশ কান্না ছিল। ডায়েরি বন্ধ করে সে আকাশের দিকে তাকালো। দিন শেষে সূর্য যখন মুছতে বসেছিল, তখন পলাশ বুঝতে পারল তার কাছে আসলে কোনো পুরস্কার, কোনো সাফল্যই সত্যিকারভাবে মূল্যবান ছিল না, যদি সে নিজের ভালোবাসাকে হারিয়েছে। সে সিদ্ধান্ত নিল, আজকের দিন থেকে তার সব কিছু বদলে যাবে। তিনি অনামিকার জন্য কিছু করতে চান, তাকে ফিরে পেতে চান। তবে সেটা কতটা সম্ভব তা সে জানে না। পলাশ পার্কের বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে পায়ে পায়ে শহরের দিকে চলে যেতে লাগলো। তার মনে শুধু
একটাই প্রশ্ন ছিল, অনামিকা কি তাকে একবারও ফিরিয়ে দেখবে? পরবর্তী দিনগুলোতে পলাশ চেষ্টা করে তার ভুলগুলো সংশোধন করতে। সে অনামিকার জায়গায় গিয়ে বুঝতে পারে তার জীবনের পথে কতটা ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু অনামিকা চলে গেছে, আর তার হৃদয়ের জায়গা পূর্ণ হওয়ার নয়। পলাশ, আমি যে তাকে নিয়ে কিছুই করতে পারলাম না, সে তো জানতো আমার স্বপ্ন পূরণ হলে হয়তো আমার সাথে থাকতে পারবে না। পলাশ একদিন আবার সেই ছোট্ট শহরের পুরনো গলির পাশ দিয়ে হাঁটছিল, যখন সে দেখতে পেল এক পরিচিত মুখ, অনামিকার মা। পলাশ থমকে দাঁড়িয়ে গেল। অনামিকার মা তাকে দেখতে পেলেন। অনামিকার মা, পলাশ, তুমি ফিরে এসেছো? অনামিকা তোমাকে অনেক ভালোবাসতো। আমি জানি তুমি তার জন্য অনেক কিছু করতে চেয়েছিলে, কিন্তু সময়টা তার পক্ষে ছিল না। পলাশ কিছু বলতে পারল না, শুধুমাত্র মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার অন্তর থেকে বের হয়ে আসছিল এক অগণিত অনুতাপ। গল্পটি চলবে। গল্পের পরবর্তী পর্ব পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক এবং একটি শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই